আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে টুইটার পোস্ট দেখছেন, এটি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিজে প্রকাশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার এবং গোলা বারুদ সহ যুদ্ধের জন্য যে প্রয়োজনীয় রসদ রয়েছে সেগুলো লোড শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম সেটকমের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেল্ট বার্ড ডি ব্ল্যাকে বিপুল পরিমাণের সমরাস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তোলা হচ্ছে। এই রণতরীটি বর্তমানে মধ্যপ্রাচ্যের দায়িত্বরত যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক রয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার, তার সরাসরি সহায়তা দিচ্ছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই যে নতুন করে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরীতে মিসাইল এবং রসদ লোড করা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে তিনি সীমিত সংখ্যক ব্যক্তি ছাড়া অন্য কাউকে আপাতত কোনো কিছু বলছেন না। আর এর পরপরই কিন্তু ব্যাপক ভিত্তিতে তাদের ডেস্ট্রয়ার এবং তাদের বিমানবাহী রণতরীগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য এই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট সহ পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম বলছে, ইরানের ভেতর সীমিত সময়ের জন্য শক্তিশালী আক্রমণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই বিষয়টি অনেকটা ইঙ্গিতপূর্ণভাবে নিশ্চিত করেছেন সেটকম। তারা দীর্ঘমেয়াদী নয়, ইরানের বিরুদ্ধে সীমিত সময় আক্রমণ করবেন, তবে এই আক্রমণটা হবে খুবই শক্তিশালী এবং এইবারের আক্রমণে যুক্তরাষ্ট্র তার বড় একটা শক্তি ব্যবহার করতে যাচ্ছে। এবং এই আক্রমণ ইরানের বিরুদ্ধে সীমিত সময়ের জন্য যে কোনো মুহূর্তে শুরু হতে যাচ্ছে। হতে পারে আজ রাত থেকে, হতে পারে 2 দিন বা 3 দিন পর থেকে এটি শুরু হয়ে যাবে। যার চূড়ান্ত প্রস্তুতি বর্তমানে সম্পূর্ণ করছে জোরে সোরে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র যদিও পরিষ্কার করেনি তাদের এই হামলার মূল টার্গেটটা কোথায় হবে, তবে পূর্বে যেমনটা ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি চুক্তি না হয় তাহলে ইরানের যে জ্বালানি স্থাপনা রয়েছে, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো, সেখানে তিনি হামলা করতে পারেন। আর এই হামলার বিষয়টা কিন্তু এখন দৃশ্যমানভাবে বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। চীনের গোয়েন্দা সংস্থা খুবই শক্তিশালী, আর এই জন্যই চীন যখনই ইরান থেকে তাদের নাগরিকদের সরে যেতে বলে, এর কয়েকদিনের ভেতরে হামলা হয়। বর্তমানে চীন ইরান থেকে তাদের সকল নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছেন। আর এটিও কিন্তু বার্তা দেয় যে ইরানের বিরুদ্ধে পরিষ্কারভাবেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা হয়তো করতে যাচ্ছে। দেখুন, একদিকে ইরানের বিরুদ্ধে চূড়ান্তভাবে বড় পদক্ষেপের যখন প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ঠিক এমতো অবস্থায় ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের জোট তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মেরিটাইম ফ্রিডম কন্ট্রাক্ট MFC নামের এই জোটে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বিশ্বজুড়ে তাদের দূতাবাসগুলোতে পাঠানো একটি তার বার্তায় বা ক্যাবেলে এই জোট গঠনের যে ঘোষণা দিয়ে মিত্র দেশগুলোকে শুক্রবার তাদের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে। আর এই বার্তা নিশ্চিত করেছে CNN এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এই জোটের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক এই এলাকায় একাধিক তেলের ট্যাঙ্কারে হামলা এবং পাল্টাপাল্টি অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। আর এই জন্যই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যৌথভাবে এই নতুন যে জোট রয়েছে তার তৈরির প্রচেষ্টায়, এবং এখানে যুক্তরাষ্ট্র পূর্বে বিষয়টিকে কেন্দ্র করে অনুরোধ করলেও এইবার কিন্তু তারা চাপ প্রয়োগ করছে। বিশেষ করে ন্যাটোতে যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ীভাবে আর থাকবে কিনা, যদি এই জোটে দেশগুলো অংশগ্রহণ না করে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন দর কষাকষি হতে পারে।
দেখুন, এখানে মজার ব্যাপার হলো এই প্রতিক্রিয়ায় রাশিয়া, চীন, বেলারুশ এবং কিউবার মতো প্রতিবেশী দেশগুলোকে দূরে রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশও এই ধরনের বার্তা পেয়েছেন এমনটাও কিন্তু শোনা যায়। দেখুন, পূর্বে গোপন চাপে পড়ে বাংলাদেশ ইরান কেন্দ্রিক এই সংঘর্ষকে কেন্দ্র করে যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের কারণে হরমুজ প্রণালী ইরান আমাদের জন্য উন্মুক্ত করলেও পরে কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন নতুন করে এই তার বার্তা এবং বাংলাদেশ যদি এই পদক্ষেপের ভেতরে চলে যায়, সেটি কিন্তু বাংলাদেশের স্ট্র্যাটেজিকভাবে দীর্ঘকালীন সংকট তৈরি করতে পারে। সেটি শুধু ইরানের সঙ্গে নয়, চীনের সঙ্গেও কিন্তু দূরত্ব বাড়াতে পারে। এবং যুক্তরাষ্ট্র বলছে এই জোটের দেশগুলো তাদের সক্ষমতা অনুযায়ী বিভিন্ন অবদান রাখতে পারে। এর মধ্যে রয়েছে তথ্য আদান প্রদান, কূটনীতিক সমন্বয় কিংবা সরাসরি নৌবাহিনীর উপস্থিতিতে অন্তর্ভুক্ত থাকতে পারে। ইতিমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স ওই এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব প্রচেষ্টা শুরু করেছে। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আসলে কি হতে পারে সেটা কূটনীতিকভাবে বিবৃতি দেওয়ার মাধ্যমেও সেই বিষয়গুলো নিয়ে শঙ্কা রয়েছে। বিশেষ করে আমাদের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তার বিষয়গুলোকে কেন্দ্র করেও কিন্তু চিন্তার ভাঁজ অবশ্যই কপালে পড়তে পারে। কারণ যে কোনো মুহূর্তে আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ঘোষণা যদি বাংলাদেশ দিয়ে দেয়, দীর্ঘকালীন বাংলাদেশের স্বার্থে জটিলতা তৈরি হবে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফার সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। যে কোনো মুহূর্তে এটা হতে পারে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে। এবং যুক্তরাষ্ট্রের সেটকমও তাদের এই প্রস্তুতির বিষয়ে সকল তথ্য একেবারে খোলামেলায় শেয়ার করছে। অপরদিকে তৈরি করার প্রচেষ্টা করা হচ্ছে সামরিক জোট, কূটনীতিক জোট এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে নতুন একটি বলয়। ঠিক এমতো অবস্থায় ইরানও তার প্রস্তুতি ব্যাপক ভিত্তিতে নিচ্ছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনো ধরনের নতুন আগ্রাসন মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি এখন সর্বোচ্চ স্তরে রয়েছে এবং তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। ইরানের পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে নতুন দফায় যে কোনো ধরনের আগ্রাসনের পূর্বের থেকেও কঠিন জবাব দেওয়া হবে। আর এই ক্ষেত্রে পূর্বেই কিন্তু তারা এমনটাই ঘোষণা দিয়েছিল, যদি নতুন করে ইরানের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং বিভিন্ন ধরনের যে সেতু রয়েছে সেখানে যদি হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যত ধরনের তেল ক্ষেত্র রয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট, সেগুলোতে হামলা করা হবে। এবং ইরানের সংবাদ মাধ্যমগুলো যেমনটা তাদের বক্তব্যে দাবি করছে, ইরান তাদের যে বাংকার ব্লাস্টার ওয়ারহেড রয়েছে তা দিয়ে সুসজ্জিত করেছে তাদের শক্তিশালী মিসাইলগুলোকে। এবং এইবার ইরান তার সবথেকে শক্তিশালী যে খোরাম শাহার 5 মিসাইল রয়েছে, যেটি অ্যাক্টিভ হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইরানের দাবি, সেটি তারা ব্যবহার করতে পারে, যার পেলোড সক্ষমতা কিন্তু অনেক বেশি। সুতরাং যে কোনো মুহূর্তে আমরা বৈশ্বিকভাবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে একটি বড় খারাপ পরিস্থিতি হয়তো দেখতে চলেছি। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে তার এই বড় সামরিক পদক্ষেপ বাস্তবায়নের জন্য কোন দিনটি বা কোন রাতটি বেছে নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।